নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র কোশ্চেন সলভ করেই কিন্তু যে কোনো পরীক্ষা ক্র্যাক করা যায়। বিশেষ করে টিচিং রিলেটেড যে কোনো এক্সাম তো ক্র্যাক করাই যায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, শুধুমাত্র কোশ্চেন সলভ করে। আমি কোনো থিওরিটিক্যাল নলেজ থেকে বলছি না, বরং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি যদি প্রত্যেক দিন 50টা বা টোটাল 10 থেকে 15,000 কোশ্চেন সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমার সিলেবাসের 80% কমপ্লিট হয়ে যাবে এবং তুমি ওই এক্সাম খুব ভালোভাবেই ক্লিয়ার করতে পারবে। কিন্তু প্রশ্ন যেভাবে তোমরা সলভ করো সেইভাবে সলভ করলেই হবে না। শুধুমাত্র ঠিক উত্তর কোনটা হচ্ছে ওটা দেখে বেরিয়ে গেলেই হবে না, তার সাথে তোমাকে দেখতে হবে ওই উত্তরটা কেন ঠিক হলো, আর বাকি যে অপশানগুলো ভুল হলো সেই অপশানগুলো কেন ভুল হলো সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। এবং প্রত্যেকটা অপশান সম্পর্কে তোমাকে একটু একটু করে অনলাইনে নেট ঘেঁটে বা এখন তো এআইয়ের যুগ, এআই ঘেঁটে পড়ে নিতে হবে। বা ওই যে কোশ্চেনটা তুমি সলভ করছো ওই কোশ্চেনটা সিলেবাসে ঠিক কোন জায়গা থেকে দিয়েছে, ওই অপশানগুলোই বা কেন দিল ওই কোশ্চেনে, ওই অপশানগুলোর মিনিং কী, যেটা ঠিক হলো কেন ঠিক হলো, যেগুলো ভুল হলো সেগুলো কেন ভুল হলো। এইভাবে তুমি যদি 10 থেকে 15,000 পার্টিকুলার বা নির্দিষ্ট ওই পরীক্ষার প্রশ্নপত্র সলভ করে ফেলতে পারো, যত তাড়াতাড়ি সলভ করবে সেটা তোমার ব্যাপার। এবং একবার সলভ করলে মনে রাখাটা কঠিন, তোমাকে রিভিশনও দিতে হবে। এবং তুমি যখন রিপিটেডলি কোশ্চেন সলভ করতে থাকবে প্রতিদিন, দেখবে তুমি 1 মাস করে দেখো। প্রথমে 1 মাস তুমি যদি প্রত্যেক দিন 50টা থেকে 100টা কোশ্চেন এইভাবে সলভ করে দেখো, 1 মাস পরেই তুমি নিজের পরিবর্তন বুঝতে পারবে। ওই নির্দিষ্ট বিষয়ে তোমার এখন আর কিছু পড়ারই দরকার নেই। তুমি কোশ্চেন বের করো, ইয়ারলি কোশ্চেন হতে পারে, মক টেস্ট হতে পারে, তুমি বের করো এবং প্রতিদিন 50টা কোশ্চেন আমি যে পদ্ধতি বলছি সেই পদ্ধতিতে সমাধান করে দেখো। 1 মাস পরেই নিজের উন্নতি বুঝতে পারবে। এবং আমি কথা দিচ্ছি, তুমি যদি 10 থেকে 15,000 প্রশ্ন সলভ করতে পারো, তুমি নিশ্চয়ই ওই পরীক্ষায় ক্র্যাক করবেই করবে।